গুড মর্নিং বন্ধুরা। আজকে শনিবার, এক কাপ জোয়ানের জল খেলাম। এবার খাবো চা। এই যে আমার হাজবেন্ড চা করছে। কই চা? এই যে বসে বসে আছে। এর খাওয়া হয়ে গেছে দিদি? এখনো একে দেওয়া হয়নি। এ খাবে হচ্ছে ওটস আর কলা। দিচ্ছি আপনাকে, দিচ্ছি, আপনারও আসবে। দাও। মা বস দিচ্ছে, দিচ্ছে পিসি দিচ্ছে, বসো। হ্যাঁ, ঠান্ডাটা ঠিক পড়ছে না। ওই যে পিসি খাবার দিচ্ছে। তাও একটু সকালবেলাটা একটু ঠান্ডা দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। আচ্ছা আচ্ছা দিচ্ছে। মারবে তো না? নামে কি তোকে দিয়ে দেবে? এই দেখো বন্ধুরাও খায় হচ্ছে ওটস আর কলা। এই দাঁড়া দাঁড়া, দিতে দে। দিতে দেয় না, যেন কত জন্ম না খেয়ে বসে রয়েছে। চা খাওয়া হয়ে গেল, এবার কাজে হাত দিচ্ছি। এই এখন মোছামুছি করবো সব জায়গা। দিদি, কাজের দিদি ঘর দূর মুছে দিয়ে গেছে। আবার খুব ভরে আছে, আসে 5:30 এরকম সময় চলে আসে। এখন ঠান্ডা বলে 5:30 আসছে, নাহলে 5টার সময় চলে আসে। এসে ঘর দূর মুছে, বাসন মেজে, 2-4টে কাপড় থাকলে দিই, সেটাও ধুয়ে দিয়ে যায়। আর আমি পরে মেশিনে আবার কেচে নিই বড় বড় কাপড় চোপড়গুলো। প্রত্যেকদিন মেশিন চালাই না, যাই হোক। আর এখন এই রান্নাঘরটা পরিষ্কার করব, মুছে টুছে নিয়ে। গ্যাস ট্যাসগুলো পরিষ্কারই আছে, তাও একটু মুছে টুছে নিয়ে এবার একটু রান্না করব। দেখি মেয়ে বাড়িতে আছে, কলেজে যাবে না, একটুখানি টিফিন করে দিই, দেখি কি করতে পারি। ভাবছি একটু লুচি করে দেব, দেখছি কতটা কি করে দিতে পারি। একটু আলুর চচ্চড়ি করে নিচ্ছি, লুচির সঙ্গে মেখে দেব। এই আলু চচ্চড়ির জন্য আলু কেটে নিয়েছি একটুখানি, আর এটাতে একটু কালো জিরে করে নিলাম, দিয়ে 2টো লঙ্কা ভেঙে দিলাম, দিয়ে একটু আদা আর টমেটো পেস্ট দেবো, ব্যাস, আর কিছু দেবো না। এই আলু চচ্চড়িটা খেতে খুব ভালো বাসে আমার মেয়ে, এভাবে করলে। ওই জন্য আজকে উইকেন্ড মানে কলেজে যাচ্ছে না ও, হ্যাঁ, ওই জন্য একটুখানি করে দিই। নাহলে তাড়াহুড়োর মধ্যে ওরও খাওয়ার টাইম থাকে না, এত সকালবেলা কলেজ, আর আমারও করার টাইম থাকে না। দেখো এখানে জুলির খাবারটা বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। এখানে কাঁচকলা আর পেঁপে নিয়েছি, কেটে দিয়েছি, এবার দিয়ে দেবো। আর দেবো সোয়াবিন। এই সোয়াবিন প্যাকেট, এই হচ্ছে আজকে জুলির মেনু। এর সঙ্গে ভাত অ্যাড করে দেবো, পরে গরম ভাত অ্যাড করে দিয়ে দেবো। উইকেন্ডের খাবার দাবার পারলাম। নাও বাবা খাও, এই যে কফি, লুচি আর আলু চচ্চড়ি। আর এখানে আছে তোমার এই যে এটা খেও। থ্যাংক ইউ। বাইরে ছিলে? ও জুলি, তুমি বাইরে ছিলে? ওহো, আল্লাহ হচ্ছে দিদিভাইয়ের সঙ্গে, দিদির সঙ্গে কত ভালো কত আদর হচ্ছে, কত আদর।
এখন বাজে 5:30, উঠে পড়েছি। উঠে একটুখানি যাব, একটুখানি মার্কেটে একটু দরকার আছে, তাই জন্য মেয়েও রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি। হ্যাঁ দেখো, এই যে রেডি হয়ে বসে আছি। সোয়েটার পরে নিয়েছি কারণ অটোতে যাব তো, হাওয়া কীরম হবে না হবে, সন্ধ্যেবেলা করে বেরোয়নি অনেক দিন, জানি না রাস্তাঘাটে কীরকম হাওয়া বাতাস হবে, সেই জন্যে সোয়েটার পরে নিয়েছি। আর দেখো, সে রান্না করলাম, রান্না টান্না আজকে কিছুই দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে একটুখানি বাজারে গেছিলাম, গিয়ে একটু মাছ টাছগুলো নিয়ে এসেছিলাম কালকের জন্যে, কারণ একদিনে না সমস্ত কিছু নিতে না অনেক সময় লেগে যায়, অনেক হয়, কষ্টও হয় অতক্ষণ ধরে সব জিনিস কিনতে। ভাবলাম আজকে একটু সময় আছে, বাজারটা করে আনি। গেছিলাম, গিয়ে থেকে আস্তে আস্তে দেখি গ্রুপে মেসেজ দিয়েছে একটা অফিসের মিটিং দেখেছি, দৌড়াতে দৌড়াতে এসে তারপরে চলে গেছিলাম, সেই মিটিং অ্যাটেন্ড করে তারপরে অনেক এসছি, 4টে 4:30 বেজে গেছে আসতে। তারপরে এসে রেস্ট করছিলাম। রান্নাটা ভাগ্যিতে সকাল সকাল করে নিয়েছিলাম ওই জন্যেই যে একটুখানি বাজার করে তারপরে অফিস বেরোবো। তারপরে দেখি মিটিং রেখেছে, তা সোজা চলে গেছি অফিসে, অফিস থেকে আবার মিটিংয়ে। হ্যাঁ, এই করে অনেকটা দেরি হয়ে গেছে, কিছু আর দেখাতে পারিনি আজকে তোমাদের তাড়াহুড়োতে। তা এখন একটুখানি বেরোচ্ছি, সেই জন্যে দেখাচ্ছি তোমাদের। আমাদের বেরোতে দেখে কিরম করছে দেখো। আমরা একটু বাজার থেকে ঘুরে আসি বাবা, মার্কেটিং করতে যাব একটু। চলো, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অটো পেয়েছি, উঠে পড়েছি। মেয়ে সামনে বসে আছে, আমি পেছনে সিট পেয়েছি, এবার যাচ্ছি। এই যাব করে এই কাজটা করার জন্যে আসলে বন্ধুরা জুতো কিনতে যাচ্ছি। জুতো খুব দরকার হয়ে পড়েছে মেয়ের আমার, ওই জন্যে জুতো কিনতে যাচ্ছি। একটা অটো থেকে নেমে আর একটা অটোয় উঠেছি, এবার যাচ্ছি। জুতোটা কেনা করে বেরোনোই হচ্ছিল না, আজকেও তাও অত করে এসে আর ভালো লাগে না বিকেলবেলায় বেরোতে, জানো তো বন্ধুরা। তাও দেখলাম না গেলে নয়, যাওয়াই হচ্ছে না। অনেক দিন থেকে ভাবছি যাব, কিছুতেই যাওয়া হচ্ছে না। দেখো, বাইরেটা বেরোলে সন্ধেবেলায় বেশ ভালো লাগে, চারিদিকে আলো জ্বলছে, সুন্দর লাগছে, তাই না? হয়ে গেছে জুতো কেনা, এবার আমরা যাচ্ছি ফুচকা খেতে। আমি খাবো না, আমার মেয়ে খাবে। হ্যাঁ, আমি ইচ্ছা করলেও খাই না, আসলে ফুচকাটা খেলে না আজকাল আর পেটে সহ্য হয় না, ভীষণ শরীরটা খারাপ লাগে, হয়ে যায়, গ্যাস হয়ে যায় ভীষণ। মেয়ে খাচ্ছে, তাই গেলাম আমরা যার কাছ থেকে খাই তাকে পেলাম না, দারুণ ফুচকা বানায়, তো পেলাম না, অন্য জায়গায় ফুচকা খেলাম, এটাও ভালো ছিল। লাস্টে আইসক্রিম আর একটা ভুট্টা নিয়ে উঠেছি। অটো থেকে নেমে আবার টোটোয় উঠেছি। এই দেখুন বন্ধুরা, এই যে জুতো কিনতে গেছিলাম, মেয়ের একজোড়া আর আমার একজোড়া জুতো নিলাম। জুতোর প্রচুর দাম। খাদিমসের দোকানে গেছিলাম, এই যে খাদিমসের, এটা তো লেখা, এই তো খাদিমস। যাই হোক, এইটা মায়ের, এই যে এখানেও খাদিম, এটা আমার, এটা একটু কমফোর্টেবল, এটাও ঠিক আছে আমার ডেইলি ইউজের জন্য। পাতলা জুতোই ভাল লাগে পরতে, কারণ অত ভারী জুতো না ভাল লাগে না পরতে। কেমন হয়েছে বলবেন কমেন্টসে। আর ইনি আমার এই জুতো দেখে, নতুন জুতো দেখে ওর বেশি খুব এক্সাইটেড হয়ে গেছে। জুলি কেমন হয়েছে বলো, এখন আর এক্সাইটেড নয়। এই যে এর অবস্থা, জুতোর সঙ্গে কাগজ ছিল, ওই কামড়ে খেয়ে ঘরটাকে করলাম, মুখের সঙ্গে কাগজটা লাগিয়ে দাঁড়িয়ে আছে। এবার শান্তি হয়েছে, কাগজটা ছিঁড়ে শান্তি হয়েছে তো বাবা? এখনো হয়নি, আর একটু করে নি। করো শান্তি করো। কি এবার আমার কি হয়েছে? হচ্ছে জুলি, হচ্ছে। রাতে পেঁয়াজ কলি ভাজছি, আলু পেঁয়াজ কলি ভাজছি। এই যে আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কলি ভাজছি, তারপরে একসঙ্গে দিয়ে করে দেবো, মানে ঠিক ভালো হয় না।
আমি তো পাই না ওর মানে। আমার এরকম ভাবেই খেতে ভালো লাগে। আর এই যে জুলি কি করছো?